আপনিও আর গেলেন না, আমিও আর অভিমান করে আইলাম না। যাই হোক, না আমার আপনার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আগামীকাল থেকে আমাদের এখানে রমজান শুরু। তো প্রতি বছরের ন্যায় এবারও আসলে রোজাদার ব্যক্তিদের জন্য কিছু ইফতার সামগ্রীর ব্যবস্থা করছি। তো এগুলো আনছি, এখন এগুলা প্যাকেট ট্যাকেট কইরা প্রতিবেশী যারা আছে তাদের মাঝে বিতরণ করব। খেসারির ডাল আইতে বাবা দেখতে হইব এখানে কি কি দিছে। তোমার হলো লিস্ট দইরা মুসুরির ডাল ও খেসারির ডাল সবই দেবো বেশি, ছোলা, পেঁয়াজ, আলু, 10টা করে আইটেম আর কি। হ্যাঁ, খেজুর, লবণ, চিনি, মুড়ি। এক ব্যানে মনে হয় হবে না। হ্যাঁ, এগুলা হচ্ছে যারা রোজা থাকে না, যারা রোজা থাকে তাদেরকে দিব। তুমি রোজা থাকবে না মো? কেন? রোজা কি বুঝে না তো? রোজার মধ্যে না খেয়ে থাকতে হয় দিনের বেলা। দিনের বেলা না খেয়ে থাকতে পারবা? না খেয়ে থাকতে পারবে। আচ্ছা, পারলে ভালো। এই তুমি কয়টা রোজা করবা? 2টা রোজা করবে সে। ঠিক আছে। আচ্ছা, রোদে রোদে থাকা দোকানে ওরা এগুলো ভিতরে নিক। আসো, কি কি প্যাকেট আছে? খেজুর, ছোলার ডাল আর লবণ তো প্যাকেট করাই, তেলও প্যাকেট করা খালি, আর আলু পেঁয়াজ। তাহলে কি আমাকে হেল্প লাগবো নাকি তোমরাই করা পারবা? বেঁচে গেলা, ভাবছিলাম তোমার কাজ করতে হবে না, করতেছ একটু। আমাদের ইফতার সামগ্রী প্যাকেট এখনো পরিপূর্ণভাবে শেষ হয় নাই। এখানে কয়েক প্যাকেট শেষ হয়েছে, এগুলো এখন আমরা নিয়ে যেতেছি। তো এগুলো আমরা এখন নিয়ে যেতেছি। সম্পা মুড়ি কম হইল না? লেট ছিল তো ওরা হাফ কেজি করে দিছি, মুড়িটুকলা বড় হয়ে যায়, কোনো এটা কিছু ঢুকে না। তাহলে কি আমি মাছ লাগে যাবো নাকি আর আপনি চিনবেন তো, তাই না? ঠিক আছে, আমি কয়ে দিই তাহলে। যে এইদিকে তুমি এদিকে কি আগে দেবে না, এদিকে ওই যে খুশি চাষিকে ওই দিক থেকে দিয়ে গিয়ে ওনে 2 জন খুশি চাচি আর ওই যে কালো করে ওনার নামটা ভুলে গেছি। হ্যাঁ, বুঝছি। মাছ হবে চিনবো না। ওই যে কালো করে খুশির কাছে দিয়ে এলেই, খুশি চাষির কাছে দিয়ে এলেই দিয়ে দিব না। দিয়ে এলেইবো। এই পরের প্যাকেট গুলা দেনে মুড়ি বাড়াই দাও, 1 কেজি করে দাও। যেটা দিছো তুই দিছই নাকি? বাকিগুলা না, মুড়ি 1 কেজি করে দাও। আচ্ছা, আবার ওইগুলা নিয়ে দৌড়াদৌড়ি করবো, আসতে পারবেন না আমি থাকতে। খুশি চাষির বাড়ি কি এনে দেবেন না নাকি ওনে ওই যে সুইটা তীর এনে? তো হের বাড়ি পর্যন্ত যাওয়া যাবো না, জানে কে জানা যাবো? ও তো হের কাছে একজনের কাছে দিলেই হেরে তো বাড়তে মনে হয় না ভাইবেন আপনি তো পাড়া বেড়াই খালি। আমি না গেলাম, আপনি খালি যে দিয়ে থুয়ে এখন গা যেন আছে নাকি 2 প্যাকেট নিয়ে যান। আজকে আপনারা দিয়ে কষ্ট করাই না। তো অনেকেই মানে ভিডিওতে কমেন্টস করেন যে খুশি চাচিটা দেখতে চাই, খুশি চাচিটা দেখতে চাই, সেখানে যান না কেন বা দেখান না কেন? আসলে কোনো মানুষের বেশি আদর ভালোবাসা দিলে মানুষ মনে করে যে ওই জায়গায় মনে হয় আমার কোনো স্বার্থ আছে, বুঝছেন? তো খুশি চাচির ওরকম অনেক আদর ভালোবাসা দেখাইছিলাম। তো গত বছর রমজানে আমরা হলো প্রতি শুক্রবার ইফতারের আয়োজন করতাম এবং খুশি চাচিরে বলতাম যে আপনি প্রতি শুক্রবারে যায়েন। তো সে এক শুক্রবার যায়, এরপরে তারে নাকি আমাদের দাওয়াত দিতে লেট হয়েছে, আমাদের ওনারা আসে নাই। তখন একটু রাগই লাগছিল, হ্যাঁ, যে দাওয়াত দিছি তারপরও আসে নাই। তো এরপর থেকে আসলে আমি ওর এদিকে বেশি আসি না। পাইছিলেন না? রে দিছেন কিছু খবর দিয়ে আয় না দিয়ে দিই। ও, কিছু কইলো না? কুয়াইতাছে কে কি হইছে? তাহলে তো একটু দেখা লাগে। আমি তো যাই না, রাগ করে যাই না মেলা দিন ধরে। এর আগে একবার ওই যে রোজার মধ্যে দাওয়াত দিছিলাম, এখন কোন কুহাইতেছে। তো ইন্দা যাবো না, অনেকদিন পরে আসলাম খুশি চাচির বাড়িতে। যদিও চাচি এখন স্বাবলম্বী, ওনার এর আগে বেশ অনেক কিছু করে দেওয়া হয়েছিল।
আপনি কি অসুস্থ না? কি হয়েছে? একবার না কেমন হয়ে গেছেন? চিনছেন আমারে? চিনছেন? চিনছেন আমারে? আমি মরতাছি। ছাগল কিনছেন না? ছাগল মেয়ে দিছে। ছাগল তো সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ। কেউ যে টাকা দিয়ে থয়ে গেছিলাম সেগুলো তো ছাগল কিনছিলেন না? লাস্টে যে 20,000 টাকা দিয়ে দিলাম। এটা যে কিনি নেই, ব্যারাম করে ফুরাই অসুখে অসুখে। আমি তাই পারি চাই নাই, তা মাছ ভাইগুলো কুহাইতেছেন, কই তাহলে একটু দিকে আহি। একাই থাকেন এখনো? এতে কি করবো? তাহলে তো অসুখ অবস্থায় তো রোজা থাকা পারবেন না। না আজকে এই যে হিন্দে খালি কালিয়ে নেই। বুঝতে পারছি, হাড়ে ব্যথা বয়সকালে যেটা হয়। মরতাছি। হায়াত মরণ তো আল্লাহর হাতে। আল্লাহ তো নেই না। ফ্রিজ টিরিজ ওগুলা সব ঠিক আছে না? আছে। ওষুধ খেয়ে কমে না? ওষুধ খেয়ে কমে না। ও, কোন ডাক্তার দেখাইছেন? ওই যে মিলন। না, ওটা তো ফার্মেসি, ওটা তো ডাক্তার না। ডাক্তার কাছে যান, সাডুরে যান ডাক্তারের কাছে। এখন তো হেঁটে নাই। হ্যাঁ, এই ছাগল বেচন নাকবো। ছাগল বেচন নাকবো না? আমি তো টাকা নিয়ে আহি নাই। এই ধরেন, এনে এনে 1,000 টাকা আছে। ওই যে সাডুরে একটা ক্লিনিক আছে, ওনে যাইন, ডাক্তার দেখানোর ফি কমায় রাখবো না, ওষুধের দাম আমি কয়ে দিমনি, যা ডাক্তার দেখান, ঠিক আছে? কোন ডাক্তার দেখান? ওই যে হাড়ের যে ব্যথা, অর্থোপেডিক্সের ডাক্তার দেখান লাগবে, অর্থোপেডিক্স। বইও পারি না, হুইও পারি না। বিপদ। আচ্ছা, ওই যে আরো মেলা জায়গায় যাবো তো, জায়গা দেখি না বাড়ি কিনা জানি হিয়ালে মেলে নেন, এগুলো থুয়েও তো বাইরে গেলে হিয়ালে খেলেবো। এখানেই আহে হিয়া। আচ্ছা, কি করবো? এক হাত চা হয়েছে, তা ওই যে নিয়ে বাইন্দে থুই। আপনিও আর গেলেন না, আমিও আর অভিমান করে আইলাম না। যাই হোক, বাবা আমার হাতে অভিমান করলে কিচ্ছু না। না আমার আপনার আমার দেখা নাই, পুত্র নেই, আমার কিচ্ছু নাই। এরম বিষ মাঝে মাঝে হয়, মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে। তো আমি চেষ্টা করি আমার সাধ্যমতো মানুষের উপকার করার জন্য, কিন্তু কেউ যদি উপকারটারে মনে করে যে ওইটা আমার উপকার হইতেছে, সেটা তো আর আমার করার দরকার নেই। 1 বছর ধরে আমি আসলে ওনার খোঁজ খবর রাখি না, আজকেও আসতাম না। হ্যাঁ, বাট আমি জানি উনি সবসময় রোজা টোজা করে, আর ইফতার প্রাপ্য হচ্ছে রোজাদারের। হ্যাঁ, যে গরিব গরিব তো অনেকই আছে, কিন্তু ইফতারটা আসলে গরিব রোজাদারের জন্য। আর 2 দিনের দুনিয়ায় আসলে রাগ অভিমান রেখে কি করুম। উনি তো একেবারে বাতিল হয়ে গেছে। রোজা থাকেন না? দেন একটা দেন। হ্যাঁ, শরীরে কুলাইলে রাখা যাবো, শরীরে না কুলাইলে তো রাখা যাবে। আচ্ছা ঠিক আছে। কোন বাড়িতে খান? এই বাড়ি না এই বাড়ি? আচ্ছা ঠিক আছে, যান। হ্যাঁ, কি খবর? ওই যে অগবাচ্চা খাদ্যান এই নিয়ে যা, জান্নাত একটা। পারবা না ধরো, আশীর্বাদ করো খালি। সুজাব ভাই গোবাইতে ওঠা দাও। আলাদা খাস না তোরা? হেরা বাইতে না, সুজাব বেড়া বাইতে না কেউ? তো রেখে দেন, আবার ওন থেকে বুঝাবেন নেওয়ার টাকা নেই। বুঝাবে আর কাম নেই। এই জিনিস জায়গাটা দেখো, এমপি মন্ত্রী পয়রা নেছে বাংলাদেশে, টাকা দেয় না। প্রতি বছর এই জায়গায় খুব সুন্দর ফুল ফুটে।
এই যে মাটি ফুল, তার মধ্যে একটা ই বসে রয়েছে। বাড়তে নাই তালা না, বাইরে রাখা দাও, নিরাপদ না, করতে নিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, পরে খবর দিমনি। বাড়িতেও থাকবো না, জিনিস যে কটা বাড়িতে পাই দিয়ে দিই, আর নাহলে এরা খবর পাই লাইব নি। তুমি বাড়তে যেতেছো? নিয়ে দাও, নিয়ে দাও, নিয়ে দাও, নিয়ে দাও। কিন্তু না এলে তো আবার এই বাড়তে গুনে নিতে, তোমার বাড়ির অর্ধেক কথাই না দিছি, কালকে ভাড়াও তো দিই নাই না, ভাড়া দাও দেও। 3 প্যাকেট আছে, এটা হলো আপনার, এটা হলো আপনার বুইনের, তাহলে দিয়ে দেন। আর যদি এরপরে এলাকার থেকে আরো বাইরে 2-1 জন ফোন দিমনি আইলে তখন আবার নিয়ে দেন। হ্যাঁ কি হয়েছে তোমার? দুধ খাইতে মন চাইছে। তুমি বড় হয়ে গেছো না? এখানে কি ঠোঁটে কি? এই সুদব ভাই, ওই যে তোমার ইফতার বাড়িতে দিয়ে আইছি, উপর থেকে 3-4 প্যাকেট নামাই নিয়ে আসে। তো তোর তুই কি কাজ শেষ না? তোর কাজ শেষ, উপর থেকে 3-4 প্যাকেট নামাই নিয়ে যা। ওই যে তারা নানিয়ে দিয়ে দিই। আর ওই যে হেকো ডাক দাও। খুশি চাচির অবস্থা দেখলে কি কইবা সম্ভব? তুমি অসুস্থ না? অসুস্থ রে, নড়া হাঁটতেছে না। তোমারটা দিয়ে আইছি। এই যে তোমরা এটা নেও গানে, আর তোমার ওই যে হাসুরি নে, তো তুমি 2টা নিয়ে যাও, দিয়ে দাও। আর মিলন নিয়ে যাও এটা, শহীদুল নিয়ে যাও এটা। আর সোজাব বেটা তো দিয়েছি, সোজাব বের মেয়ের নিয়েও দিয়েছি, জান্নাত গো দিয়েছি এটা। জানিয়ে দা, তোরা নিয়ে যা, দিয়ে থুই আগা। আজকে আগে আগে আহিস, ওই যে কাম আছে বুঝছ না। আগে আগে বাকি তুই করো না গো। আর তুমি রহমের বউ রোজা থাকে না, ওই 8টা দিয়ে দাও তাহলে। নিয়ে হারবা তুমি, 2টা নিয়ে হারবা না, পাঠাই দাও গা, পাঠাই দাও গা, তুমি নিয়ে হারবা না তো। এইটা নিয়ে তো তোমার কষ্ট। এই হে 2টা নিবো কিংবা হেডাই চিন্তা করতেছি। এই যে অটোতে দাও, অটোতে দাও। মানিকে বাসে গেল একটু আগে। যাও 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 যাও, এই তো 2 জনে অটোতে যাও। শুধু বাইকে দিয়েছো? হ্যাঁ শুধু বাইরে দিয়েছি, মেয়ের দিয়েছি। ভাড়া বেশি করে রাখেন। রোজা রমজানের মধ্যে টেহা না, ঘরে নাই টেহা নাই আসলে, না নাই নাই নাই। এর যে ডে আছে যে এই 500 টাকা আছে, ওই যে 1500 টাকা পকেট আছে, তার মধ্যে 1000 টাকা খুশি দিয়েছি। এর পকেট খালি করে ঘুরুন যায় না। আচ্ছা তাড়াতাড়ি আই হো সুদব ভাই, রাতে রাতে করুন না গগল তোমার। হ্যাঁ না তুই দিছত নাই নে, তুই তো পাজি। রোজার মধ্যে বাজারটা জান নাই রে। এই তোমার নাকে কি? আমার শালিকে আজকে রোজা, প্রথম রোজা, কেমন লাগতেছে? অবশ্য তুমি তো রোজা সবগুলাই করো। সম্পাও রোজা, সম্পারে তোমার সমস্যা নেই তো সম্বন্ধ না? তো আজকে ইফতার বিতরণের পাশাপাশি এই যে ইফতারের আয়োজন চলতেছে। এগুলো তোমরা ওয়াশ করাই থাকে না, ময়লা দিলে ময়লা থাকে নাকি? মসজিদে লোক হয় হলো 100 আশেপাশে, 110 বা মানে +-10, 90 জন হতে পারে, আবার 110 জন হতে পারে। অনেকবার 100 জনের হয় যথেষ্ট হয়েছে কিছু। হ্যাঁ ওইটি আমাকে লেগে গেছে, আমাদের জন্য বেশি কাটা দরকার নেই, 10 টাকা কাটলে হবে। ইফতারে আছে হচ্ছে ডাউল, এই যে পায়েস খেজুরের গুড়ের, আর এদিকে হচ্ছে গরুর মাংস আর সাদা ভাত। এটা হচ্ছে ঘরোয়া আয়োজন। আর মসজিদের জন্য নর্মালি ছোলা মুড়ি যেগুলা। সোমবার আজকে ফেস্টা এটা তাহলে 2টা নিয়ে
দিয়ে দাও হুজুর এই যে এটা 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 নে নে তুই এটা নে হ্যাঁ এটা নে তুই জিলাপিটা নে তুই জিলাপি নে আমি তো এই যে এটা নিছি চিনি নিছা তাহলে আর একজন আয় জিলাপি নে এই তো আর কিছু না নে মুড়ি মুড়ি না লাগবো মাছ ভাই মুড়ি দি নাও আর খেজুর খেজুর তো নিয়ে দিছে আর ট্যাং ট্যাংয়ের তোর কাছে দে হ্যাঁ তুই এই শরবত তোর কাছে জিলাপিটা নাও জিলাপি মুড়ি কয়টা লাগবো যে কয়টা লাগে দিয়ে দাও তাহলে শরবত গুলিয়ে ফেলাও ঠিক আছে তাহলে আমি যাই গে আমার মনে না আমার মনে আবার ইফতারের আছে তো পশ্চিমে সূর্য হেলা পড়ছে আর 10-15 মিনিট পরে ইফতার তো আশা করতেছি সবার প্রথম রোজা খুব ভালো কাটছে তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হুজুর চলে যেতেছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম